রোজকার একঘেয়েমি খাবার থেকে ভিন্ন স্বাদের খাবার খেতে কেনা ভালোবাসে, তাই জন্য বানিয়েছি আজকে আমি খামান ঢোকলা। এটা হচ্ছে গুজরাটের একটা খুব বিখ্যাত খাবার এবং গুজরাটিরা খুব পছন্দ করে খেতে। এই খাবার তৈরি হয় হচ্ছে তোমার বেসন দিয়ে আর সুজি দিয়েও করা যায়, যা দিয়ে করবে, ডালিয়া দিয়ে, যেটা খুশি দিয়ে করা যায়। খুবই সুস্বাদু খেতে হয় আর খুব সহজপাচ্য। যাই হোক, আজকে তৈরি করেছি আমি খামান ঢোকলা, গুজরাটের রান্না। কেমন হয়েছে আর কিভাবে করছি সবই তোমাদের এক এক করে জানাবো। দেখো, চলো ভিডিওতে গিয়ে দেখি কিভাবে কি তৈরি করছি। তার আগে বলি, আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও নতুন ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো। চলো ভিডিওতে গিয়ে দেখি কিভাবে তৈরি করছি আমি এই খামান ঢোকলা। আজকে বানাবো আমি গুজরাটের স্পেশাল খাবার, ওরা খুব পছন্দ করে গুজরাটিরা, খামান ঢোকলা। ঢোকলা বানানোর জন্য আমি ঢোকলাটা বানাবো বেসন। আচ্ছা, প্রথমে যে উপকরণ লাগবে আগে দেখিয়ে দিই। 1 চামচ নুন লাগবে, 1 চামচ চিনি, একটু হিং লাগবে, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ মতো আদা কুচিয়ে নিয়েছি, একটু লেবু লাগবে, আর বেসন তো অবশ্যই লাগবে, আর সম পরিমাণ জল লাগবে। এবার জলটা একটু বুঝে দিতে হবে। ঠিক আছে, চলো আগে এটা করে নিই। আগে এটা ছেঁকে নিই ভালো করে, নাহলে লাংস যাতে না থেকে থাকে, সেই জন্য। এবারে এর মধ্যে সব জিনিসগুলো একে একে দিয়ে দেবো। নুনটা দেবো, আদা কুচিটা দেবো, কাঁচা লঙ্কাটা দেবো, এবারে আমি 1 চামচ ইনো দেব। জল মোটামুটি গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে বসিয়ে দেব। সেট করে দিলাম। এবারে 20 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। 8 ঘন্টা পর ফিরে এলাম, দেখি হয়েছে কি। বাহ, কিছুই লাগছে না, খুব সুন্দর হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, দিয়ে খানিকক্ষণ থাক, ঠান্ডা হওয়া পর্যন্ত। কড়াই একটা ছোপ কড়াই গরম করেছি, করে তার মধ্যে একটু সাদা তেল দেব। সাদা তেল দিলাম, খানিকটা কাজু পাতা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সর্ষে ফোড়ন দেবো। একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়নটা আগে দিলে পুড়ে যাবে বলে আমি একটু
পরে দিলাম। আমার চিনিটা হচ্ছে ব্রাউন সুগার, সেটা আমি বলতে ভুলে গেছি, যাই হোক আমি দিয়ে দিলাম। ঢোকলাটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এবারে সুন্দর করে সাইজ করে কেটে নেব। আমার যেহেতু পাত্রটা একটু ছোটো ছিল, সেই জন্য একটু ছোটো সাইজ হয়েছে, তাতে কিছু অসুবিধা নেই। সুন্দর করে কাটানো হয়ে গেল। দেখো কি সুন্দর স্পঞ্জি আর নরম সুন্দর ঢোকলা হয়েছে। আচ্ছা, এর উপরে একটু ফাঁক ফাঁক করে দিলাম, দিয়ে এর মধ্যে এবারে আমি ওই শিরাটা দিয়ে দেব। শিরাটা পুরোটাই একটা একটু একটু করে পুরোটাতে একটু একটু করে দিয়ে দিতে হবে। প্রত্যেকটাতে সুন্দর করে দিয়ে দেব এবং খুব সহজে খুব সুন্দর একটা ভালো স্বাস্থ্যকর খাবার টিফিনে দাও, জলখাবারে খাও, কলেজে স্কুল কলেজে টিফিনে দাও, ছেলে মেয়েরা খাবে, অফিস কাছারিতে স্বামীকে দাও। সুন্দর একটা হালকা ফুলকা খাবার এবং খুব তাড়াতাড়ি সহজে তৈরি হয়ে যায়। দেখো তৈরি হয়ে গেল আমার খামন ঢোকলা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর একটা অনুরোধ রইল, প্লিজ যদি শেয়ার করে দাও ভিডিওটা খুব ভালো হয়। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতো টাটা।